আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা প্রাথমিক গণিত প্রথম শ্রেণী বইটি থেকে পড়ব। বইটির পৃষ্ঠা নং 20-এ রয়েছে শূন্যের ধারণা। সেখান থেকে আজকে আমরা শিখব। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দেই। শূন্যের ধারণা দেওয়ার জন্য তোমাদের বইয়ে একটি সুন্দর উদাহরণ দেওয়া রয়েছে। প্রথমে আমরা দেখি। দেখো, এখানে লেখা রয়েছে, থালায় কয়টি আম আছে গণনা করি ও সংখ্যা বলি। দেখো, এখানে কিছু থালা রয়েছে এবং থালাতে কিছু আম রয়েছে। আমরা প্রথমে আমগুলো গণনা করব এবং সংখ্যা লিখব। দেখো, এখানে কয়টি আম রয়েছে? 1, 2, 3, 4। এখানে 4টি আম রয়েছে। আর দেখো, নিচেই সংখ্যা লেখা রয়েছে 4। এরপর দেখো, এখানে 1, 2, 3। এখানে 3টি আম রয়েছে আর নিচে সংখ্যা লেখা রয়েছে 3। এরপর এখানে দেখো, এখানে কয়টি আম রয়েছে? 1, 2। 2টি আম রয়েছে, একটি কাঁচা একটি পাকা। ম্যাঙ্গো মানে আম। আমকে ইংরেজিতে বলে ম্যাঙ্গো, তোমরা জানো তো? দেখো, এখানে 2টি আম রয়েছে, নিচে সংখ্যাটি হলো 2। এরপর দেখো, এখানে একটি কাঁচা আম রয়েছে। এখানে কয়টি কাঁচা আম? একটি, আর নিচে সংখ্যা লেখা রয়েছে 1। কিন্তু দেখো, এই থালাতে কয়টি আম রয়েছে? একটিও না। তাহলে এখন আমরা এখানে কি লিখব? কি লিখব বলো তো? দেখো, এটাই হচ্ছে শূন্যের ধারণা। এই থালাতে একটিও আম নেই, তার মানে 0টি আম রয়েছে। একটিও আম নেই, তার মানে 0টি আম রয়েছে। বা তোমরা বলতে পারো যে এখানে কোনোই আম নেই, অর্থাৎ এখানে 0টি আম রয়েছে। তাই আমরা এই বক্সে লিখব 0। অর্থাৎ এই থালাতে 0টি আম রয়েছে। এরপর দেখো, তুলি কি বলছে? দেখো, তুলি বলছে, খালি ঘরের সংখ্যাটি কত হবে? আর রাফি কি বলছে? খালি ঘরের সংখ্যাটি হবে 0। এবং পড়ি 0 ও লিখি এই তো এভাবে গোল করে 0। দেখো, এখানে লেখা রয়েছে 0। এভাবে গোল করে লিখলে এটার নাম কি হবে? 0। দেখো, এখানে আমাদের লিখতে বলা হয়েছে। তাহলে আমরা লিখব। চলো, লেখার জন্য আমরা একটু বড় করে নিই। এবার আমরা এখানে 0 লিখব। আমরা এখানে কি লিখব? আমরা হাতটাকে ঘুরিয়ে এখানে 0 লিখব। এই তো, চলো লিখি। এইভাবে হাতটাকে ঘুরিয়ে এইভাবে করে 0। আমরা এবার একা একা লিখব। আমরা এবার কি নিজেরা লিখব একা একা। পাশের বক্সে একা একা লিখব। কিভাবে? হাতটা ঘুরিয়ে এইভাবে 0। তোমরা তোমাদের খাতায় লিখো, খুব সুন্দর করে লিখতে হবে। পাশে আর কতগুলো বক্স আছে? সবগুলো বক্সে আমরা কি লিখব? হাত ঘুরিয়ে 0। আর একটু সুন্দর করে লিখি। চলো, হাত ঘুরিয়ে 0। আরেকবার লিখি, হাত ঘুরিয়ে 0। এই তো আমরা সবগুলো 0 লিখে ফেললাম। এরপর দেখি কি লেখা রয়েছে। দেখো, এরপর এখানে লেখা রয়েছে, গণনা করি ও খালি ঘরে সংখ্যা লিখি। দেখো, কি সুন্দর এখানে লাল লাল বল দেওয়া রয়েছে। আমরা এই বলগুলোকে খুব মজা করে গণব। তারপর কি করব? নিচে এই যে ছোট ছোট বক্স দেওয়া রয়েছে, সেখানে সংখ্যা লিখব। বাহ, খুব মজা হবে। তাহলে চলো, কথা না বাড়িয়ে শুরু করে দিই। প্রথমে কয়টি বল রয়েছে গণনা করি। 1, 2, 3, 4, 5। এখানে 5টি বল রয়েছে। তাহলে এখানে আমরা কি লিখব? এখানে আমরা 5 লিখব। আমরা পারি তো 5 লিখতে? আমরা জানি তো কীভাবে 5 লিখতে হয়। চলো, আমরা 5 লিখে ফেলি। কীভাবে 5 লিখব আমরা? এই তো, এইভাবে আমরা 5 লিখব। তোমরা খুব সুন্দর করে 5 লিখে ফেলো। তারপর দেখো, পাশে কয়টি বল রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে 7টি বল রয়েছে। তাহলে আমরা কি লিখব? আমরা এখন নিচে বক্সে কি লিখব বলো তো? 7 লিখব। কি লিখব আমরা? বক্সের মধ্যে আমরা সুন্দর করে 7 লিখে দেবো। আমরা 7 লিখতে পারি তো? আমরা প্রথম ক্লাসেই শিখে এসেছি কিভাবে 7 লিখতে হয়।
তারপর দেখো এখানে কয়টি বল রয়েছে? 1 2 3। এখানে 3টি বল রয়েছে। তাহলে আমরা কত লিখব বলো তো নিচে বক্সে? আমরা 3 লিখব। আমরা 3 লিখতে পারি তো? এই তো গোল করে এভাবে 3 লিখব। তারপর দেখো এখানে কয়টি বল রয়েছে? 1 2। এখানে 2টি বল রয়েছে। তাহলে আমরা নিচের খালি বক্সে কত লিখব বলো তো? নিচের খালি বক্সে আমরা এখন 2 লিখব। আমরা 2 লিখতে পারি তো? এই তো এইভাবে করে আমরা সুন্দর করে 2 লিখে দিব। তারপর দেখো এখানে একটা মজা আছে। এখানে কয়টি বল রয়েছে দেখি কে বলতে পারে আগে? এখানে কয়টি বল রয়েছে বলো তো? একটিও বল নেই। এখানে একটিও বল নেই। তাহলে খালি ঘরে আমরা কত লিখব তোমরা কি জানো? দেখি তো আগে কে বলতে পারে? খালি ঘরে কত লিখব বলো তো? খালি ঘরে আমরা লিখব 0। চলো আমরা খালি ঘরে লিখি। কি লিখব? আমরা খালি ঘরে গোল করে একটা 0 লিখব। আমরা লিখতে পারি তো? এই তো আমরা লিখে দিয়েছি। এরপর দেখো পাশে কয়টি বল রয়েছে? কয়টি বল গণনা করি? 1 2 3 4 5 6। এখানে 6টি বল রয়েছে। তাহলে আমরা নিচে কি লিখব? আমরা নিচে 6 সংখ্যাটি লিখব। আমরা 6 সংখ্যাটি লিখতে পারি তো? আমরা 6 সংখ্যাটি এইভাবে লিখে দিব। খুব সুন্দর করে তোমরা হাতে পেন্সিল এবং খাতায় লিখবে। ওকে, এই তো দেখতে দেখতে আমাদের পৃষ্ঠা নং 20 হয়ে গেল। খুব মজা করে আমরা গণনা করলাম, তারপর সংখ্যা লিখলাম। এখানে আমরা কি শিখলাম? আমরা শূন্যের ধারণা শিখলাম। শূন্য মানে কি? মানে কোনো কিছুই থাকবে না। প্রথমে আমরা আম দেখলাম যে থালাতে একটিও আম ছিল না, তার মানে 0টি আম ছিল। তারপর আমরা বল দেখলাম যে একটিও বল ছিল না, তার মানে 0টি বল ছিল। এই তো আমরা শূন্যের ধারণা শিখে গেলাম। যখন কোথাও কোনো কিছুই থাকবে না, তার মানে সেখানে 0টি রয়েছে। বুঝতে পেরেছি শিক্ষার্থীরা? আশা করি বুঝতে পেরেছ। আজকে বিদায় নিতে হচ্ছে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো আর আমার জন্য বেশি বেশি দোয়া করো। আল্লাহ হাফেজ।